এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম নন্দিনী সিরিয়ালের উপরে। ওই ভিডিও সবার কাছে অনেক ভালো লেগেছিল, অনেকজন কমেন্টও করেছিলেন নেক্সট পার্ট নিয়ে আসার জন্য। তাই আপনাদের জন্য নিয়ে আসলাম দ্য ওয়ান এন্ড অনলি নন্দিনী 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 পার্ট 2। গত পর্বে আমরা দেখেছিলাম লুবি আন্টি নিজের মেয়েকে বাথরুমে আমাদের হিরোর সাথে গিয়ে ফষ্টি নষ্ট করার কথা বলেছিল। এরপর আমাদের হিরোর আড়াই পিস ওয়াইফ লেজার বের করে লুবি আন্টির মেয়েকে বশ করে ফেলে। তারপর অরুণ তোমার জীবন খারাপ করে দিয়েছে, এইরকম বলে দিও। এরকম আমার মা শিখিয়েছিল, অরুণের কোনো দোষ নেই। আরে আন্টির মান সম্মান সব চলে গেল। আরে মান সম্মান চলে যাওয়ার দুঃখে নিজেই নিজেকে মারতেছে। মার 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 আরো মার, মজা লাগতেছে। এই হট মেয়ের সাথে আমাদের হিরোর বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমাদের হিরোর আড়াই পিস ওয়াইফের ভালো লাগেনি এই মেয়েকে। এজন্য হিরোর আড়াই পিস ওয়াইফ এই মেয়েকে গায়েব করে দেয়। এরপর আমাদের হিরো পেন্টিং করতে যাচ্ছিল, আর উনার আড়াই পিস ওয়াইফ উনার হাতকে বশ করে একটা মন্দিরের ছবি এঁকে দেয়। আচ্ছা বুতাপু, আমি মানলাম আপনি মারা গেছেন, এজন্য নিজের হাজবেন্ডের হাত এভাবে করবেন? অল্পর জন্য তো হাত ভেঙেই ফেলেছিলেন। মানে এটা কোনো কথা? এরপর আমাদের হিরো মন্দিরে যায়। কেন? আমি জানি না। হিরো ভাই, আপনি মন্দিরে কেন এসেছেন? আমি এখানে কেন এসেছি? আমাদের হিরো জানেন না যে উনি কেন মন্দিরে এসেছেন। উনার মনে হয় গাজনির মতো শর্ট টার্ম মেমোরি লস, একটু পরপর ভুলে যান। এরপর আমাদের হিরোর একটা ছোট মেয়ের সাথে দেখা হয়। ওই মেয়েটি হলো এই মন্দিরের গাইড। সিরিয়াসলি, ওদের লজিকটা দেখেছেন? 7-8 বছরের বাচ্চাকে গাইড বানিয়ে ফেলেছে। বয়স দেখবেন না স্যার, আমার শুধু জ্ঞানটা দেখুন। সরি আমার ভুল হয়ে গেছে। আর এই বাচ্চা আমাদের হিরোকে মন্দির ঘুরিয়ে দেখাচ্ছে। এরপর এন্ট্রি হয় আমাদের মাতা ভৈরবী। তারপর উনি হাতে একটা প্লাস্টিকের টুকরো নিয়ে চুমন্তের চুকালি কুত্তার গু বলে ছুঁড়ে মারেন, আর এটা ত্রিশূল হয়ে যায়। এটা দিয়ে উনি আমাদের হিরোকে মারতে চান, কিন্তু এটা ফেরত চলে আসে। এটা ফেরত এসে আমাদের সুপার ভিলেনের হাত কেটে ফেলে। ভাই ও বোনেরা, আপনাদের কাছে 10 লাখ টাকার প্রশ্ন। ওনার হাত দেখে আপনাদের কি মনে হচ্ছে? অপশন এ রক্ত লাগানো, অপশন বি লাল রং লাগানো, অপশন সি লিপস্টিক লাগানো, অপশন ডি সস লাগানো। 5 4 3 2 1 সঠিক উত্তর হলো অপশন সি লিপস্টিক লাগানো। যে সঠিক উত্তর দিয়েছেন ওরা এই আন্টির কাছ থেকে 10 লাখ টাকা নিয়ে নিয়েন। এরপর উনি আবার সুমন্তের চুকালি কুত্তার গু বলে, আর ওনার হাত ঠিক হয়ে যায়। এরপর উনি আজব হর্নি আওয়াজ বের করে একটা লোকের কাছে আসেন, কিন্তু ওই লোকের তাকানোটা দেখেন, এরকম লাগতেছে কত হাজার বছর ধরে মেয়ে দেখেনি, মানে মহিলা দেখেনি। এরপর বলতেছেন, তোর কি আমাকে ভালো লাগে, আমাকে লাগাতে চাস? এই কথা বলারও একটা কারণ আছে। ব্যাপার কি? কারণ হলো এত বয়স হয়ে গেছে, এখনো বিয়ে করেনি, তাই যৌবনের জ্বালা ফেটে বাইরে আসতেছে। বিয়ে করার কোনো ইচ্ছে নেই। এরপর ওই লোকটা বলতেছে, হ্যাঁ একবার সুযোগ দে, তোর হুগা ফাটিয়ে ভর্তা বানিয়ে দেবো। আমার মতো তোকে কেউ করতে পারবে না, একটা সুযোগ দে। ঠিক আছে, তোকে সুযোগ দিব, তোর যতবার ইচ্ছা আমাকে করিস, কিন্তু এর আগে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বল? আমাকে লাগাতে দিলে যা বলবি তাই করবো। ওই লোককে মারতে হবে। ঠিক আছে, মারবো। বেচারা বুড়ো লোকটা মারতে তো গিয়েছিল, কিন্তু একটা প্লেট ছুঁড়ে মারা নিচে পড়ে গেছে। এরপর 2টা সিকিউরিটি গার্ড ওই বুড়োর কাছ থেকে সব জানতে পারে, আর ওরা এগুলা জেনে ওই অশ্লীল আন্টির পিছনে পড়ে যায় কেন? লাগানোর জন্য। ওরা দৌড়াচ্ছে আর বলতেছে, আমাদের একটা সুযোগ দে, আমরা অনেক ভালো লাগাতে পারি। এরপর অশ্লীল আন্টি রাগ উঠে যায় আর ওদেরকে চলে যাওয়ার কথা বলে। চলে যায় এখান থেকে। অশ্লীল আন্টি মন্ত্র পড়ছেন, চুমন্তের চুকালি কুত্তার গু। উপস আন্টি, এটা তো কুকুরের নুনুর রশি। এরপর ছোট বাচ্চার বাবা চলে আসে আর ওই বাচ্চাকে নিয়ে যায়। তারপর আমাদের হিরো কিছু টাকা দিতে চায়, কিন্তু ওনার হাত থেকে মানিব্যাগ পড়ে যায়। এরপর বাচ্চার বাবা আমাদের হিরোর আড়াই পিস ওয়াইফের ছবি দেখে দৌড়াতে শুরু করে। সারপ্রাইজ, এই বাচ্চার বাবা হলেন আমাদের হিরো। ও আপনারই মেয়ে, আপনি ওকে নিয়ে যান। এরপর আমাদের হিরো এই বাচ্চাকে বাড়িতে নিয়ে যায়। বাচ্চাকে বাড়িতে আনার পর শুরু হয় ঝগড়া। আরে, যে কোনো বাচ্চাকে রাস্তা থেকে তুলে নিজের বলে বাড়িতে আনলেই হবে? তুমি কি করে বলতে পারো? আমরা কি করে মানবো যে তুমি সত্যি কথা বলছো? কে বলতে পারবেন ওরা কেন মানতে চাচ্ছে না এটা আমাদের হিরোর বাচ্চা? এনি গেসেস? জানি না। আমি বলতেছি, এটা যদি আমাদের হিরোর বাচ্চা হয় তাহলে সম্পত্তির মধ্যে আরো একটা ভাগ করা লাগবে, আর সম্পত্তি কমে যাবে। তোমার বাচ্চা শুধু তোমার নয়, সেই বংশের উত্তরাধিকারী হবে। এজন্য ওরা এগুলা করতেছে। এখন ওরা এত ঝগড়া করতেছে, এটার তো একটা সমাধান লাগবে। এখন ডক্টর সাহেব সমাধান দিবেন। বাচ্চাটা সত্যি অরুণের কিনা সেটা জানার জন্য একবার ডিএনএ টেস্ট করে দেখি। ভালো বুদ্ধি। ব্লাড টেস্ট করা হচ্ছে। ব্লাড টেস্টের রিপোর্ট আনতে যান আমাদের এই কাকু ডক্টরকে ভুলভাল বুঝিয়ে রিপোর্ট চেঞ্জ করে নিয়ে আসে। এগুলা দেখে আমাদের হিরোর আড়াই পিস ওয়াইফ ওই ডক্টরকে ভয় দেখিয়ে সব সত্যি কথা বলিয়ে ফেলে। অনেক বড় ভুল করেছি আমি, ডিএনএ রিপোর্ট আমি বদলে ফেলেছিলাম। এখন সবকিছু ঠিকঠাক। এখন আবার শুরু হয় বিয়ের কথা। এখন বাচ্চা ঠিক করবে যে ওনার মা কে হবে। সত্যি এই বাচ্চাটা যাকে পছন্দ করবে তার সাথেই বিয়ে দিতে হবে। এই কথা শুনে কন্টেস্ট্যান্ট 2 জন বাচ্চাকে খুশি করতে শুরু করে। এখন বাচ্চা জানাবে যে কে ওনার মা হবে।
সারপ্রাইজ সারপ্রাইজ, বাচ্চা দুইজনের মধ্যে একজনকেও দেখায়নি, দেখিয়েছে কাজের মেয়ে। কাহিনী উলটপালট হয়ে গেছে, সবাই কাজের মেয়েকে কথা শোনায়। এখন আবার মেয়ে সিলেক্ট করার জন্য ট্রাই করা হবে। আরে ভাই, ফাইজলামি শুরু করা হয়েছে নাকি? এই স্টোরি যে লিখেছে তাকে আমার 1000 সালাম। গাজাকুরি শুরু হয়েছে। যদি আমি পারতাম তাহলে এগুলার বাড়িতে গিয়ে এক একটাকে গুলি করে মারতাম। তাহলে আজ এখান পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার অন্য ভিডিও দেখেন বা নন্দিনীর পার্ট 1ও দেখতে পারেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। এরপর কিসের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। তাইলে আমি যাইরাম গি, টাটা, বাই বাই।